গত 1 জুলাই এক প্রেস ব্রিফিংয়ে নতুন কর কাঠামো ঘোষণা দেন নওগাঁ পৌর প্রশাসক। সেখানে তুলে ধরেন পৌরসভার উন্নয়ন ও সেবার মান বাড়াতে কর বাড়ানো হয়েছে। পৌরসভায় বিদ্যুৎ বিল বাবদ প্রায় 5 কোটি টাকা বকেয়া। জনবল সংকট, উন্নয়ন সহযোগী দেশগুলোর শর্তসহ একাধিক কারণে এই সিদ্ধান্ত নেওয়ার যুক্তি তুলে ধরা হয়। তবে ঘোষিত কর বৃদ্ধির হার দেখে হতবাক পৌরবাসী। আগে যেখানে একটি বাড়ির গৃহকর ছিল মাত্র 360 টাকা, এখন সেটি এক লাফে 117 গুণ বাড়িয়ে ধরা হয়েছে প্রায় 42,000 টাকা। এমন সিদ্ধান্তে সামাজিক সংগঠনগুলো প্রতিবাদ সভা ও মানববন্ধন বিক্ষোভ করছে। পৌরবাসীর অভিযোগ, কর বাড়ানো হলেও সেবা বাড়েনি, বরং রাস্তাঘাট, ড্রেনেজ সহ প্রতিটি খাতেই ভোগান্তি চরমে। ড্রেনগুলো ময়লা আবর্জনায় জাম হয়ে আছে, এখানে মনে হয় দেখার কেউ নেই। একটু বর্ষা হলেই জলাবদ্ধ হয়ে যাচ্ছে, সীমাহীন ভোগান্তি। এই জায়গা থেকে যে অনুপাতে ভ্যাট বৃদ্ধি হয়েছে সে অনুপাতে আমাদের রাস্তাঘাটের কোনো উন্নয়ন হয় নাই। যেখানে চিকিৎসা এবং খাদ্যের সংকট, সেখানে পৌর ট্যাক্স তাদের মাথার উপর একটা বোঝা হয়ে দাঁড়াইছে। ট্যাক্স বৃদ্ধি হবে এটা ঠিক আছে, কিন্তু উন্নয়ন দিতে হবে। তো আমরা তেমনি নওগাঁ পৌরবাসী এ গ্রেড বলি ঠিকই, মিনিমাম আমরা সার্ভিস কিন্তু পাই না পৌরসভা থেকে, অনেকদিন থেকে পাই না। তবে পৌর প্রশাসক বলছেন সেবার খাত বাড়াতে কর বাড়ানো হয়েছে, তবে এটা চূড়ান্ত নয়। শুনানির মাধ্যমে যারা আপত্তি করবেন তাদের কর পুনর্বিবেচনা করার সুযোগ থাকবে। যদি কোনো ব্যক্তি মনে করেন যে আমার হোল্ডিং ট্যাক্সটা একটু বেশি হয়ে যাচ্ছে, তিনি সেটা পুনর্বিবেচনার জন্য আবেদন করতে পারেন। কমিটি যে ডিসিশন দেবে সেটাই চূড়ান্ত ডিসিশন। তবে কমিটি সর্বোচ্চ 10 থেকে 15% মওকুফ করতে পারে, এটা আমি জানি, এটা নীতিমালায় আছে। 1963 সালে নওগাঁ পৌরসভা প্রতিষ্ঠা করা হয়। 1989 সালে নওগাঁ পৌরসভাকে প্রথম শ্রেণীর পৌরসভা ঘোষণা করা হয়। দীর্ঘদিনেও পৌরসভার সেবার মান নিয়ে পৌরবাসী রয়েছে ক্ষোভ আর আক্ষেপ। 38.36 কিলোমিটার আয়তনের এই পৌরসভার বাসিন্দা 3,60,000। নওগাঁ পৌরসভা থেকে এম আর রকি, সময় সংবাদ।